মারে তুই মনে কিছু করিস না রে মা। না বাবা, আমি না আসলে কিছুই মনে করতেছি না। মাসুদ যখন দিনের পর দিন আমার উপর অত্যাচার করে তখন আমি কিছু মনে করিনি। যখন সে আমাকে দিয়ে তাদের বাড়ির সব কাজ করায় তখন আমি কিচ্ছু মনে করিনি। যখন দিনের পর দিন আমি মশার কামড় খেয়ে না ঘুমায় থাকি না, তখন আমি কিচ্ছু মনে করিনি। যখন বাড়ির সব কাজ করতে করতে আমার এই দুই হাতে ফোসকা পড়ে যায় তখন আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু আজকে মনে করলাম। মারে তুই এদিকে চলে আইসস, মাসুদ তো খুব টেনশনে পড়ে গেছে। থাক না, টেনশনে পড়লে তো ভালোই, কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি আমার সাথে এমন কেন করলা? মারে আমি যা কিছু করছি তোর ভালোর জন্যই করছি। থাক বাবা, নতুন করে না মিথ্যা কথাটা বইল না। সত্যি কথাটা কি জানো, তুমি না কখনো আমাকে ভালোই বাসো না। তুমি সবসময় নিজেরটাই চিন্তা করছো আর তুমি নিজেকেই ভালোবাসা গেছো। তা না হলে নিজের মালিকের ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিতে। মা তুই এইসব জানলি কেমনে? আমি সবই জানি বাবা। তুমি যে মাসুদের বাবার মিলে যে সামান্য একটা কর্মচারী ছিলে সেটাও আমি জানি, কিন্তু তুমি না একটা কথা জানো না, আজকের দিনের পর থেকে তুমি তোমার মেয়েকে কোথাও খুঁজে পাবে না। মা মা এই জীবন আমি রাখবো না। মা 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 এই স্যার এই দিকে কথা শুনতে মা বাবা বাবা সাথে বাবা ও কেশন ঢাইলা আত্মহত্যা করতে চাইতেছে। তোমার কত বড় সাহস, হ্যাঁ? তুমি এত রাত্রে তোমার বাপের বাড়িতে আইছো? আইসো তো আইসো, আইসা একটা অঘটন ঘটাইতে লইছিল না? মাসুদ তুই বলে আমার মায়াটার উপরে অত্যাচার করছো, কষ্ট দিছো মায়াটারে। দেখেন আব্বাজান, আপনার মেয়েরে ভালো মানুষ করার জন্য যতটুকু শাস্তি দেওয়া তা আমি দিচ্ছি, আর আপনি আমার জ্ঞান দিতে আইসেন না। এই চলো আমার সাথে। আমি যাব না। চাইবে না মানে? যাব না মানে হচ্ছে আমি যাব না। না আমি ওই বাড়িতে যাব, না আমি এই বাড়িতে থাকবো। তাহলে কি তোমার জন্য এখন কি স্বর্গের ভিতরে একটা বাড়ি বানাবো আমি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো আমার সাথে। না আমি যাব না। আব্বাজান, আমি খুব ভালো করেই জানতাম যে আপনার মাইয়া শোধ হওয়ার মানুষ না। এর জন্য অনেক আগে থেকে আমি ডিভোর্স লেটার রেডি করে রাখছি। এই নাও, তুমি একটা স্বাক্ষর দিয়ে দিও, তাইলে ডিভোর্স হয়ে যাবে। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। কি হলো নাও? মারে তুই একটু শান্ত হ মা, প্লিজ শান্ত হ। ও শান্ত হবে না তো আব্বাজান। ও যতক্ষণ আমাকে তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত ও শান্ত হবে না। স্বাক্ষর করে পাঠাই দাও। আমিও তোমার সাথে বাড়িতে যাব। এত কিছু হওয়ার পরও তুমি আমাকে বাড়িতে যাইবা? আমাকে নিয়ে চলো। আমি না বুঝতে পেরেছি আমার আসল শান্তিটাই ওখানে। এরপরে তুমি আমাকে মারো, আমার উপর অত্যাচার করো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমাকে নিয়ে চলো। মিঠি, তুমি আমার মাফ করে দাও। আসলে এই বিথিরে দেখার জন্যই আমি আর তোমার বাবা প্ল্যান করে এত কিছু করছি আমরা। আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। না, তোমাদের কারো মাফ হবে না। তোমাদের সবাইকে আমি ঝাল তরকারি রান্না করে খাওয়াবো, যেন তোমরা সেই তরকারি খেয়ে ঝালে লাফাও। তো এটাই আমি মনে করছিলাম অন্য কিছু। সমস্যা নাই, একদিন খাইলাম জাল তরকারি। কি বলেন আব্বাসান? আজ আমি সবচেয়ে বড় উপকার পাইলাম, আমার মাথার মায়ের কাছে সংসার কি জিনিস সেটা বুঝতে পারছে। জি আব্বাসান, আব্বাসান তাহলে আসি। একটা কথা আর কি, আর তো ম্যানেজার ভালো হয়ে গেছে, এই উপলক্ষে গ্রামবাসী মিষ্টি খাওয়াবে। অবশ্যই খাবো, তাহলে